আসসালামু আলাইকুম। আমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি, তো আমাদেরকে রোমান্টিক পোয়েট্রি থেকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সিলেক্টেড পোয়েমস যে বইটা আছে, এই বইয়ের সর্বপ্রথম যে কবিতাটা আছে, লাইন্স কম্পোজড আ ফিউ মাইলস অ্যাবভ টিনটার্ন অ্যাবে, অর্থাৎ টিনটার্ন অ্যাবে, এই কবিতাটি অনেক ফেমাস। তো আজকে আমরা এই কবিতাটির যতটুকু প্রয়োজন আমাদের পরীক্ষায় সঠিকভাবে অ্যান্সার করার জন্য, সেই সকল বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব ইন্ট্রোডাকশন নিয়ে। তো যদি আমরা কোনো একটা কবিতার ইন্ট্রোডাকশন সম্পর্কে বিস্তারিত জানতে পারি অথবা ভালোভাবে বুঝতে পারি, তাহলে অবশ্যই আমরা পরীক্ষায় ওই কবিতাটি সম্পর্কে ভালো একটা অ্যান্সার দিতে পারবো। কারণ ইন্ট্রোডাকশন অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে আমাদেরকে কবিতার নামটা লিখতে হবে। তো কবিতার নামটা কি? লাইন্স composed a few miles above Tintern Abbey। তাহলে কবিতাটার নাম কি? লাইন্স composed a few miles above Tintern Abbey। এটা হলো এটার পুরো নাম, আর এটাকে সংক্ষেপে বলা হয় কি? টিনটার্ন অ্যাবে। তো এই কবিতাটি লিখেছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো তিনি কখন এই কবিতাটি লিখেছিলেন? অন রিভিজিটিং, অর্থাৎ পুনরায় তিনি আবার কি করছিলেন? ওই জায়গায় ভিজিট করছিলেন। কোথায়? দ্য ব্যাংক অফ দ্য ওয়াই বলতে কি? ওয়াই বলতে হলো, ধরুন আপনি কোন একটা জঙ্গলের একটা নদ দিয়ে যাইতেছেন, তো যেই খাল দিয়ে যাইতেছেন ওই খালেরটা আপনার এরকম ওয়াই সিস্টেমের, অর্থাৎ মোড় দেওয়া। তো ওই খালের চারদিকে গাছপালা আছে। তো এরকম একটা লেকের মধ্যে দিয়ে যখন নাকি তিনি পুনরায় আবার রিভিজিটিং করছেন, অর্থাৎ পুনরায় যখন আবার তিনি সেখানে ভ্রমণ করতে গেছেন, অফ দ্য ওয়ে, হ্যাঁ, ডিউরিং আ ট্যুর, অর্থাৎ একটা ট্যুর দিছিলেন উনি ওই জায়গায়। হ্যাঁ, ডিউরিং আ ট্যুর। তো লাইন্স কম্পোজড আ ফিউ মাইলস অ্যাবভ টিনটার্ন অ্যাবে অন রিভিজিটিং দ্য ব্যাংকস অন দ্য ওয়ে ডিউরিং আ ট্যুর, অর্থাৎ একটা ট্যুর যখন নাকি তিনি আবার দিছিলেন এই ওয়েতে। তো এটা কত সালে ছিল? জুলাই 13, 1798। জুলাই 13, 1798। তাহলে জুলাই 13, 1798, 1798 খ্রিস্টাব্দের 13ই জুলাই তিনি যখন আবার পুনরায় এই ব্যাংকস অফ দ্য ওয়াই, অর্থাৎ যখন আবার তিনি ওই লেকের পাশ দিয়ে যাইতেছিলেন, তখন তিনি কি করছিলেন? এই কবিতাটি লিখছিলেন। তো 13, 1798 commonly known, সাধারণভাবে পরিচিত অ্যাজ টিনটার্ন অ্যাবে। অর্থাৎ এই যে কবিতাটি আছে, এই কবিতাটি সাধারণভাবে বা সহজভাবে এটাকে টিনটার্ন অ্যাবে নামে সবাই চিনে। এখন এই কবিতাটি লিখছেন ওয়ার্ডসওয়ার্থ, রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কবিতাটি কে লিখছেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি 1770 to 1815, অর্থাৎ তিনি 1770 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং 1850 খ্রিস্টাব্দে তিনি কি করেছিলেন? মৃত্যুবরণ করেছিলেন। এবং তিনি ছিলেন
one of the most influential English romantic poet। তাহলে তিনি কে ছিলেন? ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ইংলিশ রোমান্টিক পোয়েটস, অর্থাৎ রোমান্টিক যে কবিগুলো ছিলেন সেই কবিদের মধ্যে তিনি ছিলেন ইনফ্লুয়েন্সিয়াল, অর্থাৎ খুবই প্রভাবশালী। তো রোমান্টিক পিরিয়ডের যেসব কবিরা সবচেয়ে বেশি অবদান রেখেছিলেন তাদের মধ্যে ছিলেন উইলিয়াম মরসত, স্যামুয়েল টয়লার কলরিজ, জন কিটস, শেলি, লর্ড বাইরন। তো এদের মধ্যে তিনিও ছিলেন, এই জন্য ওনাকে বলা হইতেছেন ইনফ্লুয়েন্সিয়াল ইংলিশ রোমান্টিক পোয়েটস, ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ইংলিশ রোমান্টিক পোয়েটস। তো এতটুকু আমাদেরকে প্রথমে লিখতে হবে। এরপরে আপনি চাইলে আরো অ্যাড করতে পারেন। এখানে আপনি অ্যাড করতে পারেন হি ইজ বেস্ট নন ফর celebrating he is best known for celebrating nature, emotional and human spirit। এরপর আপনি লিখতে পারেন often human spirit। হ্যাঁ, এরপর লিখতে পারেন often pride portraying তিনি প্রায় চিত্রিত করেন often portraying the natural world as moral as a source of moral and spiritual guidance। spiritual guidance। এতটুকু আপনি কি করতে পারবেন? অ্যাড করতে পারবেন। তাহলে আমরা প্রথমে কি লিখব? আমরা যে কবিতাটি পড়তেছি ওই কবিতাটির ফুল যে নামটা আছে, অর্থাৎ পুরো যে নামটা আছে ওই নামটা আমাদেরকে প্রথমে কি করতে হবে? লিখতে হবে। তো প্রথমে আমরা কি লিখলাম? লাইন্স কম্পোজড আ ফিউ মাইলস অ্যাবভ টিনটন অ্যাবি। এটা ছিল এই কবিতার পুরো নাম। অন রিভিজিটিং দ্য ব্যাংক অফ দ্য ওয়াই, অর্থাৎ তিনি পুনরায় যখন এই তীরবর্তী, ব্যাংক মানে আমরা জানি কি তীর, অফ দ্য ওয়াই মানে হলো এরকম একটা নদকে বলা হইতেছে যে নদের চারদিকে কি আছে? গাছপালা আছে, এবং ওই নদটা কি না সোজা না, এটা এইভাবে টার্ন মাইরা চলে গেছে। তো এরকম একটা নদের পাশ দিয়ে যখন নাকি তিনি পুনরায় কি করছেন? রিভিজিটিং করছেন ডিউরিং আ ট্যুর, একটি ট্যুরের সময়। অর্থাৎ তিনি কি করেছিলেন? একটা ট্যুর দিয়েছিলেন। কখন? জুলাই 13, 1798। জুলাই 13, 1798, অর্থাৎ 13 জুলাই 1798 খ্রিস্টাব্দে। কমনলি নন অ্যাজ টিনটন অ্যাবে, অর্থাৎ এই যে কবিতাটি আছে কবিতাটি সবাই সহজভাবে কোন নামে চিনেন? টিনটন অ্যাবে নামে চিনেন। এবং রিটেন লেখা হয়েছিল বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কার দ্বারা লেখা হয়েছিল? অর্থাৎ এই কবিতা লিখছিলেন কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছিলেন। কখন লিখেছিলেন? 1770 খ্রিস্টাব্দে। এবং তিনি মৃত্যুবরণ করে 1770 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন
এবং মৃত্যুবরণ করেছিলেন 1850 খ্রিস্টাব্দে। এবং তিনি কে ছিলেন? ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ইংলিশ রোমান্টিক পোয়েটস। তিনি ছিলেন ইংরেজি সাহিত্যে রোমান্টিক পিরিয়ডের যে ইনফ্লুয়েন্সিয়াল পোয়েটসরা ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন। হ্যাঁ, হি ইজ বেস্ট নন, তিনি সবচেয়ে বেশি পরিচিত যে নামে ফর সেলিব্রেটিং নেচার, ইমোশনাল অ্যান্ড হিউম্যান স্পিরিট। অর্থাৎ তিনি কি করতেন? উদযাপন করতেন, সেলিব্রেটিং করতেন। কি সেলিব্রেটিং করতেন? নেচার, ইমোশনাল অ্যান্ড হিউম্যান স্পিরিট। এবং হিউম্যান স্পিরিট, হিউম্যান স্পিরিট বলতে মানুষের যে আধ্যাত্মিক জগৎ আছে, ওই আধ্যাত্মিক জগৎকে তিনি কি করতেন? সেলিব্রেটিং করতেন। অফেন পোর্ট্রেইং মানে কি? চিত্রিত করা। প্রায় তিনি চিত্রিত করতেন দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যাজ আ সোর্স অফ মরাল অ্যান্ড স্পিরিচুয়াল গাইডেন্স। অর্থাৎ ন্যাচারাল ওয়ার্ল্ড, ন্যাচারাল একটা ওয়ার্ড আছে, অর্থাৎ সাধারণ একটা জগৎ আছে, ওই জগতের অ্যাজ আ সোর্স অফ মরাল অ্যান্ড স্পিরিচুয়াল গাইডেন্স। অর্থাৎ ওই জগৎটাকে তিনি কিভাবে মরাল, নৈতিক অ্যান্ড স্পিরিচুয়াল গাইডেন্স। স্পিরিচুয়াল গাইডেন্স বলতে হলো আধ্যাত্মিক জগতের যে শক্তি। যদি আপনার আধ্যাত্মিক জগতে শক্তি না থাকে, যদি আপনার ভিতরে শক্তি না থাকে, তাহলে আপনার দ্বারা কিছুই করা সম্ভব না। তো এটাকে তিনি ভালোভাবে উপলব্ধি করতে পারছেন, এই জন্য তিনি বলতেছেন মরাল অ্যান্ড স্পিরিচুয়াল গাইডেন্স। অর্থাৎ আধ্যাত্মিক যে শক্তি আছে ওই শক্তিকে পরিচালনা করার জন্য এবং নৈতিকতা এটার উৎস হিসাবে তিনি কি করেছিলেন? এই প্রকৃতিকে তিনি প্রায় চিত্রিত করতেন, পোর্ট্রেইং করতেন। তো এতটুকু আমরা প্রথমে লিখব। লিখার পরে আমাদেরকে লিখতে হবে তো এতটুকু লেখার পরে আমাদেরকে লিখতে হবে তিনি কখন এই কবিতাটি লিখেছিলেন এবং কেন লিখছেন। তো তিনি লিখছেন Wordsworth had first visited Wordsworth কি করেছিলেন? had first visited, তিনি প্রথম কোথায় ভিজিটেড করেছিলেন? Wordsworth had first visited, তিনি ভিজিটেড করেছিলেন when he was Wordsworth had first visited the Wye Valley when he was 23 years old. তাহলে ওয়ার্ডসওয়ার্থ কখন প্রথম ভিজিট করছেন? তখন ওনার বয়স ছিল মাত্র 23 বছর। হ্যাঁ, দেন after 5 years later, এবং 5 বছর পরে ওয়ার্ডসওয়ার্থ রিটার্ন করেন, আবার ফিরে আসেন। ওয়ার্ডসওয়ার্থ রিটার্ন, আবার ফিরে আসেন টু দ্য ওয়াই। ওয়ার্ডসওয়ার্থ কি করেন? আবার ওই লেকের কাছে ফিরে আসেন। হ্যাঁ, in 1798 and which he considered এবং যেটি তাকে কনসিডার করেছিলেন, which he considered an expression
an expression of his nature, imagination, and spiritual power. তাহলে এতটুকু পরে আমাদের কি করতে হবে, লিখতে হবে Warsaw returned to the Y in 1798 and which he considered, এবং যেটি তাকে বিবেচিত করেছিল, an expression of his thoughts, তার যে চিন্তা ভাবনা, ইমাজিনেশন তার যে কল্পনা, and spiritual power এবং তার আধ্যাত্মিক যে শক্তি সেটির যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশন তিনি কি করেছিলেন, কনসিডার করেছিলেন। তাহলে এটা তিনি কিভাবে কনসিডার করেন, যখন তিনি আবার 5 বছর পর এই যে ওয়াই লেক, এই ওয়াই লেকে ফিরে আসেন। তো এতটুকু লেখার পরে আমাদেরকে আরটু অ্যাড করতে হবে, and finally he wrote this poem in 1978 and published and printed, printed in the famous lyrical ballads, এবং এটা কি হয়েছিল, পাবলিশ করা হয়েছিল কোথায়, লিরিক্যাল ব্যালেন্স নামক একটা গ্রন্থে। কখন পাবলিশ করা হয়েছিল, in 1798 1798 খ্রিস্টাব্দে পাবলিশ করা হয়েছিল। এবং এই বইটা কে পাবলিশ করেছিলেন, দিস বুক লিরিক্যাল ballad was written by William Wordsworth and his friend and fellow Samuel Taylor Coleridge। তো এই যে লিরিক্যাল ব্যালেডস, এই গ্রন্থটিতে এই আর লাইন্স কম্পোস্ট আ ফিউ মাইলস অ্যাবভ টিনটন অ্যাবে, এই যে কবিতাটি আছে, কবিতা যেটা পাবলিশ করা হয়েছিল, তো এই কবিতার পাবলিশ করা হয়েছিল কত সালে, 1798 খ্রিস্টাব্দে। তো 1798 খ্রিস্টাব্দে পাবলিশ করা হয়েছিল, এবং এটাই ছিল শেষ, মানে it was included the final poem at the lyrical ballads। তো এটা ছিল লিরিক্যাল ব্যালেডের একেবারে ফাইনাল পোয়েম। হ্যাঁ, লিখে দেই, it was included, it was included the final poem, it was included the final poem, the final poem at the lyrical ballads। তো লিরিক্যাল ব্যালাডস এর ফাইনাল পয়েম হিসেবে এটাকে কি করা হয়েছিল, ইনক্লুডেড করা হয়েছিল। তো আর এই লিরিক্যাল ব্যালাডস যেই
কবিতার যে বইটা আছে এটা লিখছিলেন দুইজন, একজনের নাম ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং দ্বিতীয় জন যিনি ছিলেন তিনি ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বন্ধু এবং তারই মতন ফেলো, অর্থাৎ তারকে যিনি ফলো করত অথবা তার যেই সঙ্গী ছিল তার সঙ্গী স্যামুয়েল টয়লার কলরিস্ট। তো এই দুজন মিলে 1798 খ্রিস্টাব্দে এই বইটাকে পাবলিশ করেছিলেন। আর এই বইটার মধ্যে সর্বমোট 23টা কবিতা ছিল, এর মধ্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন লিখেছিলেন 19টা, আর বাকি 4টা হয়তো বা কলরিস্ট লিখেছিলেন, আমার এখানে ভুলও হইতে পারে। যাই হোক, এতটুকু ছিল ইন্ট্রোডাকশন। তো এতটুকু যদি আপনি লিখতে পারেন তাহলে আপনাকে স্যার অবশ্যই 5 অথবা ফোন নাম্বার দিতে বাধ্য থাকবেন। তাহলে দেখা হবে আবার আরেকটি ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।